শেখ হাসিনাকে এখন চাইছেন ৮০%-এরও উপরে মানুষ। এই জরিপে মানুষ কি মন্তব্য করছেন, তারা শেখ হাসিনাকে কেন আবার রাষ্ট্র ক্ষমতা দেখতে চাইছেন, বা তারা কেন মনে করছেন বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনা করতে শেখ হাসিনাই বেশি যোগ্য, আমি আপনাদেরকে জানাবো। এই জরিপে ৩ জন মানুষকে আমি রেখেছি। প্রথম জন ছিলেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তারপর ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ২ জন সাবেক প্রধানমন্ত্রী এবং একজন বর্তমান সরকার প্রধান। এই ৩ জনের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসলে এটিকে শুধুমাত্র এগিয়ে যদি বলি তাহলে ফলাফলটাকে অবজ্ঞা করা হবে। এটি শুধুমাত্র এগিয়ে নয়, বলা যায় শেখ হাসিনার ধারে কাছেও জনপ্রিয়তায় নেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, এবং অন্যজন বেগম খালেদা জিয়া, যিনি এই মুহূর্তে তিনি লন্ডনে অবস্থান করছেন তার চিকিৎসার জন্য, এবং তিনি বাংলাদেশের ৩ বারের সরকার প্রধান ছিলেন। শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা কত শতাংশ সেটা আমি আপনাদেরকে জানাবো, এবং সেই সাথে কেন মানুষ এখনো শেখ হাসিনার প্রতি আবার আস্থা প্রকাশ করছেন সেটি আপনাদেরকে জানাবো। এই জরিপে ভোট দিয়েছেন ৭৫,০০০ মানুষ। প্রথম যে অপশন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার প্রতি মানুষের আস্থা ১০%, মানে ৭৫,০০০ মানুষের মধ্যে মাত্র ১০% মানুষ মনে করেন বাংলাদেশ পরিচালনায় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যোগ্য। দ্বিতীয় যে অপশন সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনা, তার প্রতি মানুষের আস্থা ৮৬%, 86%, এবং অন্যজন বেগম খালেদা জিয়া, তার প্রতি মানুষের আস্থা মাত্র ৪%। বাংলাদেশ পরিচালনায় কার যোগ্যতা সবচাইতে বেশি? ঠিক এমন একটি প্রশ্নে আমি একটি জরিপ দিয়েছিলাম আজ থেকে 11 দিন আগে। সেই জরিপে অংশগ্রহণ করেছেন ৭৫,০০০ মানুষ, এবং তাদের সবার একটাই নাম তাদের মুখে, সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হ্যাঁ, ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান, এবং তারপরে আমি একটি জরিপ দিয়েছিলাম ৫ই আগস্টের পরবর্তী সময়ে। সেই সময় জরিপে প্রায় ৬৩,০০০ মানুষ অংশগ্রহণ করেছিলেন। সেই জরিপে মাত্র ৫% মানুষ আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষে অবস্থান নিলেও প্রায় ৫ মাস পরে, শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার ৫ মাস পরে এসে বর্তমান সময়ে শেখ হাসিনার জনপ্রিয়তা প্রায় ৮০% বৃদ্ধি পেয়েছে। মানে ৫ই আগস্ট পরবর্তী সময়ে শেখ হাসিনার জনপ্রিয়তা বা তাকে মানুষ চেয়েছিলেন মাত্র ৫% মানুষ, আর ৫ মাস পরে এসে ঠিক একই রকম প্রশ্নে তার প্রতি মানুষের আস্থা ১০%, মানে ৭৫,০০০ মানুষের মধ্যে মাত্র ১০% মানুষ মনে করেন বাংলাদেশ পরিচালনায় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যোগ্য। দ্বিতীয় যে অপশন সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনা, তার প্রতি মানুষের আস্থা ৮৬%, 86%, এবং অন্যজন বেগম খালেদা জিয়া, তার প্রতি মানুষের আস্থা মাত্র ৪%। এই জরিপে মানুষ যেভাবে মন্তব্য করেছেন সেই মন্তব্য আমি বেশ কয়েকটি পড়তে চাই। এই জরিপে ১৯০০ মন্তব্য পড়েছে। সব মন্তব্য নিশ্চিতভাবে পড়া সম্ভব নয়। এর আগে এই জরিপের ফলাফল নিয়ে একটি ভিডিও করেছিলাম, সেই জরিপে সেই ভিডিওতে আমি মানুষের মন্তব্য পড়িনি। এখানে আমি মন্তব্য পড়তে চাই। ৫,০০০-এর বেশি মানুষ এই জরিপে রিয়াকশন জানিয়েছেন, এবং মন্তব্য আমি যেগুলো আমার চোখের সামনে পড়বে বাই ডিফল্ট আমি সেগুলো মূলত পড়তে চাই। আমি সেই মন্তব্যগুলো, প্রথম মন্তব্য আমি পড়ছি, যোগ্যতা বিবেচনায় শেখ হাসিনার সাথে কারো তুলনা হবে না। এমডি সজয় 1982 নামে একজন লিখেছেন, যোগ্যতা বিবেচনায় শেখ হাসিনার সাথে কারো তুলনা হবে না। এখানে তুলনার কথা যে করে আসছে বা যোগ্যতাটার অনেক ধরনের পরিমাপ রয়েছে। পড়াশোনার যোগ্যতা, নাকি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা,
নাকি প্রভাব বিস্তারের যোগ্যতা, অনেকগুলো যোগ্যতার মাপকাঠি রয়েছে, নাকি একাডেমিক যোগ্যতা। যদি তিনজনের মধ্যে আমরা প্রথমে একাডেমিক যোগ্যতার কথা বলি, তাহলে সবার প্রথমে নিঃসন্দেহে আমাদের বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি সবার উপরেই থাকবেন। তার যে পরিমাণ যোগ্যতা, দেশে বিদেশে একাডেমিক, তিনি যে পরিমাণ ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন বা আন্তর্জাতিক স্বীকৃতিও যদি আমরা হিসেব করি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ধারে কাছেও নেই শেখ হাসিনা এবং খালেদা জিয়া। পড়াশোনার যোগ্যতায় প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকবেন, দ্বিতীয়ত শেখ হাসিনা থাকবেন এবং সবার শেষে থাকবেন বেগম খালেদা জিয়া। তো এটা ছাড়া যদি আমরা বলি যে নেতৃত্বের যোগ্যতা, সেই নেতৃত্বের যোগ্যতায় আমি শেখ হাসিনাকে এবং বেগম খালেদা জিয়াকে এগিয়ে রাখবো। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ঠিক ওরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি না তার মধ্যে নেতৃত্বের গুণাবলী খুব প্রকট বা তিনি খুব প্রভাব বিস্তার করতে পারছেন, আমরা দেখতে পাচ্ছি না। তার ইন্টারভিউতে আমরা দেখি যে সরকারের নানান ব্যাপার নিয়ে তিনি যখন কথা বলেন, তাকে আমরা খুব একটা কনফিডেন্ট দেখতে পাই না। আর যদি নেতৃত্বের গুণাবলীতে আমি যদি শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে যদি তুলনা করতে যাই, শেখ হাসিনা তার দলকে একেবারেই বলা যায় সংকটাপন্ন অবস্থা থেকে, তার দলকে একেবারে ডুবে যাওয়ার জায়গা থেকে উপরে তুলেছেন, এবং শেখ হাসিনা যদি এই মুহূর্তটা আমরা হিসেব করি, তার দলকে আবার তিনি একেবারে ডুবিয়ে দিয়েছেন। তো শেখ হাসিনা একেবারে ডুবন্ত একটা দলকে উপরে যেমন তুলেছেন, বলা যায় অনেকটা আবার তিনি ডুবিয়েও দিয়েছেন। তো তার নেতৃত্বের যোগ্যতাও রয়েছে, এটা অস্বীকার করা যাবে না, আবার দুর্বলতাও রয়েছে, সেটাও আমরা হয়তো বা ধরতে পারি, কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ অনেক বেশি বেকায়দায় রয়েছে। আর যদি আমরা বিএনপির কথা বলি, বেগম খালেদা জিয়া তিনিও অনেকটা বিপদসংকুল একটি রাজনৈতিক দল, কারণ প্রতিষ্ঠাতা জিয়া রহমানের মৃত্যুর পরে একজন গৃহবধূ থেকে তিনি তার দলকে ক্ষমতার শিখরে নিয়ে গিয়েছেন এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন। যদিও তারপরে আমরা দেখেছি 96 সালে তিনি অনেকটা বিনা ভোটে নির্বাচন করেছেন, তাকেও ক্ষমতা পদত্যাগ করতে হয়। যদিও শেখ হাসিনার মতো দেশ ছেড়ে চলে যেতে হয়নি, কিন্তু তাকেও ক্ষমতা ত্যাগ করতে হয়েছে বিরোধী দলের আন্দোলনের মুখে। 2001, 2005 ওই সময়টুকুতেও তার দল ক্ষমতায় ছিল, কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত এই দলটি ক্ষমতার বাইরে। যদিও তিনি অনেক বছর ধরেই তিনি কারাগারে ছিলেন, কারাবন্দী ছিলেন, এবং এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার অবস্থানটা দেশের মানুষের কাছে অনেকটাই পজিটিভ। তো বেগম খালেদা জিয়াও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের থেকেও নিশ্চিতভাবে এগিয়ে থাকবেন। আর যদি সরকার পরিচালনার কথা বলি, সরকার পরিচালনায় বা সফলতায় আমরা এখনো পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আমরা পজিটিভ কোনো কিছু আমরা এখনো দেখতে পাইনি। দেশের মানুষের জন্য তিনি অনেক ভালো কিছু করেছেন এখনো পর্যন্ত দেখতে পাইনি। 6 মাস চলছে তার সরকারে, এবং তার ইন্টারভিউতে তিনি যে কথা বলেছেন সেটা খুবই হতাশাব্যঞ্জক আমার কাছে মনে হয়েছে, যে আমাদের অভিজ্ঞতা নেই, আমরা কাজ করে যাচ্ছি, লেগে গেলে তো ভালো, না লাগলে আমাদের কপাল খারাপ। এটা কোনোভাবেই নেতৃস্থানীয় কোনো গুণাবলী নয়, কোনো ধরনের সফলতার কথাও নয়, আত্মবিশ্বাসের কথাও নাই। এখানে সরকার পরিচালনার জন্য, নেতা হওয়ার জন্য আত্মবিশ্বাস খুব বেশি জরুরি, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মধ্যে আমি পাইনি, আপনারা হয়তো পেলেও পেতে পারেন। কিন্তু শেখ হাসিনার মধ্যে এটা ছিল। বলা যায় শেখ হাসিনার আঙুলের ইশারায় চলতো তার দল এবং বাংলাদেশ গত 1.5 দশক ধরে, এবং বেগম খালেদা জিয়া তার কথাতেও অনেকটা সেরকম ভাবেই চলেছে তার দল। তো বলা যায় যোগ্যতা বিবেচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এখনো পর্যন্ত ছাড়িয়ে গেছেন বলা যায় শেখ হাসিনা। যদিও তার বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত হচ্ছে, এবং জুলাই গণহত্যার জন্য অন্যতম প্রধান আসামি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী। সেসব যদি আমরা জুলাই 24 গণঅভ্যুত্থান বাদ দেই, শেখ হাসিনা এগিয়ে থাকবেন। একজন বলেছেন দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার সরকার বারবার দরকার, তার নাম শফিকুল ইসলাম। এবং নিশ্চিতভাবেই শেখ হাসিনা সরকারের সময় গত 1.5 দশকে বাংলাদেশ লক্ষণীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘটেছে। যদিও সমালোচনা রয়েছে, অভিযোগ রয়েছে, উন্নয়ন কর্মকাণ্ডের নামে, বড় বড় প্রকল্পের নামে অনেক বড় বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। আর্থিক কেলেঙ্কারি, অর্থ পাচার, সেটাকে যদিও আমরা সত্য বলে ধরে নেই, তারপরেও আমরা দৃশ্যমান অনেক উন্নয়ন প্রকল্প আমরা শেখ হাসিনার সময় দেখেছি। সেটা মেট্রো রেল হোক, পদ্মা সেতু হোক, এক্সপ্রেসওয়ে হোক, বা বিমানবন্দর হোক, বা টানেল হোক, বা অনেক কিছু আমরা সেটা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা কয়েক মাসের মধ্যেই উদ্বোধন হতে যাচ্ছে, সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থ পাচার হয়েছে এমন অভিযোগ রয়েছে, যদিও কোনো কিছু এখনো পর্যন্ত ঠিকভাবে প্রমাণিত হয়নি। এরপরে হয়েছে, একজন বলেছেন সত্য কথা বলতে আমি আমার জীবনে কোনোদিন নৌকায় ভোট দেই নাই, কিন্তু দেশে যে অবস্থা
এর জন্য দায়ী কিছু ছাত্র, তাই আমি মনে করি শেখ হাসিনাই ঠিক ছিল। আশা করি আমার মতামত আপনি প্রকাশ করবেন। আমি করেছি। ওনার নাম কৃষ্ণ পল, তিনি বলেছেন, এবং তিনি ছাত্রদেরকে তিনি দায়ী করছেন। এখন শেখ হাসিনার পতন তো ঘটতই, সেটা খুব স্বাভাবিকভাবেই ঘটার কোনো উপায় ছিল না, কারণ শেখ হাসিনা তো কোনোভাবেই নিয়মতান্ত্রিক ভাবে যে ক্ষমতার হস্তান্তর সেটা তিনি সুযোগটা তিনি রাখেননি। 14, 18, 24 পরপর 3টা নির্বাচন তিনি একেবারেই বিরোধী মতকে উপেক্ষা করে একদলীয় ভাবে অনেকটা তিনি নির্বাচন অনুষ্ঠান করেছেন। 14তে বিরোধী দল আসেনি, 24-এ আসেনি, 18তে এসেছিল, তারা বিনা নিশিরাতের ভোটে নির্বাচিত হয়ে গেছে আওয়ামী লীগের লোকজন, তেমন অভিযোগ রয়েছে। তো তার পতন ঘটতই, সেটা যে কোনো ভাবেই হোক না কেন, মানে এরকম ভাবে অনিয়মতান্ত্রিক ভাবে ঘটতো, তো সেটাই ঘটেছে। এখন বর্তমানে ছাত্রদের যে সরকার, সেই সরকার যদি ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, তখন হয়তো বা শেখ হাসিনার প্রতি মানুষের যেই তিনি যে উন্নয়ন করেছেন সেই ব্যাপারগুলো হয়তো ওরকম ভাবে প্রভাব ফেলতো না। কিন্তু দেখা যাচ্ছে শেখ হাসিনা পরবর্তী প্রায় 6 মাস চলছে, বাংলাদেশ এখনো ওরকম ভাবে পজিটিভ কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি। হ্যাঁ, শীতের সবজির দাম কম, সেটা প্রতি সরকারের সময় শীতকালীন সবজির দাম কমে যায়, কারণ এখন সবজির মৌসুম। এটা ছাড়াও আমরা দেখতে পাচ্ছি প্রায় সবকিছুতে ভ্যাট বাড়ানো হয়েছে। তো সব মিলিয়ে আসলেই পজিটিভ কোনো কিছু আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি। একজন বলেছেন, আমি আমার জীবনের প্রথম ভোট শেখ হাসিনাকে দিব ইনশাআল্লাহ। তার নাম এমডি শাহরিয়ার আহমেদ শাহিন, তিনি বলেছেন তিনি ভোট দিতে চান। আরেকজন লিখেছেন, আমি প্রচুর আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সমালোচনা করেছি, কিন্তু আমি একজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে এবারে ভোট নৌকাতে দেব। ছাত্ররা আমাদের আবেগ নিয়ে খেলেছে, ওদের শিক্ষা দেব। এখানে একটা বিষয় রয়েছে, অনেক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, অনেক আওয়ামী বিরোধী মানুষ যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন, সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু তারা মুক্তিযুদ্ধের পক্ষের। কিন্তু বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকে কেন জানি চারপাশে আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্থান খুব বেশি পরিমাণে ঘটছে। সেটা আমরা নানান রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি। আমি অনেক কিছু হয়তো বলছি না, আপনারা সেটা বুঝতে পারছেন যারা ভিডিওটি দেখছেন। তো এটা আবার আওয়ামী বিরোধী শক্তি, যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তাদের মনে অনেক আঘাতের তৈরি করেছে। তাই তারা মনে করছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে বলতে পারি আমরা, আওয়ামী লীগের বিরুদ্ধে আচরণ করতে পারি আমরা, কিন্তু কোনোভাবেই আমাদের 71, আমাদের মুক্তিযুদ্ধ, বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টির যে মেইন পয়েন্ট, সেটাকে যদি অস্বীকার করা হয় তাহলে এটা কোনোভাবেই পজিটিভ কোনো কিছু বয়ে আনবে না। তাই অনেকেই এখন শেখ হাসিনার পক্ষে যাচ্ছেন, বা অনেকেই এখন শেখ হাসিনার পক্ষে ঠিক নয়, বর্তমান সরকারের নানান সিদ্ধান্তের বিপক্ষে তারা অবস্থান নিচ্ছেন। সেই বর্তমান সরকারের বিপক্ষে অবস্থান যারা নিচ্ছেন তারা অনেকে আবার আওয়ামী শিবিরে তাদের অবস্থান তুলে ধরছেন। তো এটা হচ্ছে ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। আপনাদের কোনো প্রতিক্রিয়া থাকলে সেটা জানাবেন কমেন্টস বক্সে। এখানে 1900 মন্তব্য, এত মন্তব্য পড়া কোনোভাবেই সম্ভব নয়, এবং এত মন্তব্য পড়ে আসলে ভিডিও প্রকাশ করা সম্ভব নয়, অনেক বড় ভিডিও হয়ে যাবে। অনেক ধন্যবাদ যারা দেখলেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।